মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছড়ানো উত্তেজনার পারদ কিছুতেই থামছে না। এর মধ্যেই হরমুজ প্রণালী সচল রাখতে ট্রাম্পের প্রচেষ্টাও বারবার ব্যর্থ হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ কোনো বৃহত্তর যুদ্ধে জড়াতে চায় না, তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে দেশটি। এদিকে কাতারের নাগরিকদের দ্বিতীয় দফায় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এ সময় সবাইকে ঘরের ভেতরে নিরাপদে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। বাহরাইনে হামলায় সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল বন্দর ও পরিবহন স্থাপনায় আবারও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এসব হামলার পেছনে রয়েছে ইরান। এদিকে রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলার ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে শহরের মিডিয়া অফিস। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চলতে থাকায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।